এতগুলো দেশের প্রতিনিধিদের সাথে B2B সরাসরি ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ হবে। এখানে সবচেয়ে বড় সুযোগ যেটা আমি মনে করি, আজকে আমরা সবাই যেখানে বসে আছি আমরা সব ব্যবসার কথা বলবো, কিন্তু একটা জিনিসের আমাদের মাথার একটা, আমাদের সেক্রেটারি সাহেব আগেই বলেছে, যে কথা বলেছেন ইতিমধ্যে তার সাথে কথা বলছিলাম, আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের ব্যবসায়িক স্বার্থটা কিন্তু আমাদের আগে দেখবার বিষয়। সেই কারণে এই ধরনের একটা ভালো সুযোগ যখন তৈরি হয়েছে, আমার মনে হয় এখানে যদি কেউ আমরা যেতে পারি বা আপনাদের কারো ইচ্ছা থাকে, আমি ব্যক্তিগতভাবে খুব আগ্রহী। কারণ ওখানে যে সমস্ত পণ্য, হালাল পণ্য উৎপাদিত হচ্ছে, তার গুণগত মান, তার ফ্যাক্টরি, তার কিভাবে তার আপনার বিশেষ করে কাঁচামাল আরোহণ করা যায়, সেইটা বাংলাদেশে আছে কিনা, কিংবা ওখানে যে পণ্যটা তৈরি হচ্ছে 8টা দেশের 120 কোটি মানুষ ব্যবহার করছে, সেই পণ্যর 10টা আইটেম যদি আমরা বাংলাদেশের ব্যবসায়ীরা ওই ধরনের উদ্যোক্তা যারা ইনভেস্টর তাদেরকে নিয়ে এসে যদি বাংলাদেশে এই একই ধরনের পণ্য আমরা তৈরি করে আমরা আবার এই 8টা দেশের 120 কোটি মানুষের কাছে রপ্তানি করতে পারি, তাহলে মনে হয় আমাদের গোল, আমাদের লক্ষ্যমাত্রাটা কিন্তু অর্জন হবে। আপনি জানেন যে ইতিমধ্যে গত বৃহস্পতিবারে আমাদের যে বাজেট হয়েছে বাংলাদেশে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অর্থমন্ত্রীও একটা কথা বলেছেন, যে বিশেষ করে যে আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে বাইরে থেকে ইনভেস্টর নিয়ে আসতে পারবে, বিনিয়োগ নিয়ে আসতে পারবে, সেই সমস্ত কনসালটেন্ট যারা আছে তাদেরকে 1.5% প্রণোদনা দেওয়া হবে। জাস্ট একটা উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে। আমি মনে করি যে আজকের এই সভা থেকে আমরা যেটুকু অর্জন করলাম, আমাদের এখানে যারা ভাইরা আছেন, আমাদের কিছু ভাই ইতিমধ্যে বললেন যে রপ্তানি করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টও করেন। ইন্দোনেশিয়াতে আমাদের ট্রেড ব্যালেন্স আমাদের মাইনাস আছে, ইন্দোনেশিয়া থেকে আমাদের ভুল না হয়, আমরা ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট লো। সো আমাদের কিন্তু ট্রেড ইমব্যালেন্স আছে। সেক্ষেত্রে আমরা যদি সেই জায়গাটিতে আমরা যদি এখানে বিদেশি ইনভেস্টর নিয়ে এসে ওই ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদন করে 100 রপ্তানি করতে হবে, এটাই কিন্তু আমাদের অনেকটা চাওয়া হতে পারে। তারপরেও আমি মনে করি যে আজকের এই সভার মধ্য দিয়ে আগামী যে আপনার যে এক্সপোটা হচ্ছে, এই এক্সপোর্টে যারা যেতে চান, আমার মনে একটা অভিজ্ঞতা হবে।